আজকে ভাগ্নির সাথে ছাগল বাগালে গিয়ে হঠাৎ করে ছাতা ভেঙে গেল কেন সেটা দেখে আমি একদম মন খারাপ করে ফেলেছিলাম। তার কারণ এখন বাড়িতে আসলে বাবা বকা দেবে আমাকে। নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো গ্রামের বর্ষাকালে আমাদের কিভাবে ছাগল বাগাল করতে হয়, আর সেই ছাগল বাগালে গিয়ে হঠাৎ করে আমার ছাতা কিভাবে ভেঙে গেল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি, আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু এখনকারের নয়, এই ভিডিওটা অনেক দিন আগে শুট করা ছিল। তো আমি ভাবলাম যে আমার গ্যালারিতে কেন পড়ে থাকবে, শুধু এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো যাই হোক, মোটামুটি চলুন আজকের ভিডিওটা থেকে প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাকে আজকে ছাগল নিয়ে চলে যেতে হয়, আর ছাগল যেহেতু নিয়ে যেতে হয় সঙ্গে ছাতা নিয়ে যেতে হবে, কারণ এখন হচ্ছে বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এই বর্ষাকালে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, তো তাই আপনাদেরকে একটু সামান্য ফুলগুলো দেখানোর চেষ্টা করলাম। দেখুন কেমন লাগছে, আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর এখন আমি যে সাইডে ছাগলগুলো নিয়ে এসেছি সেই সাইডে কিন্তু আমাদের গরুগুলো বাঁধা আছে, গরুগুলো। আর ওই সাইডে আমাদের ছোট্ট একখানা ভুট্টার ক্ষেত রয়েছে, আর এই ভুট্টার ক্ষেতে কিন্তু অনেক ভালো ভালো ভুট্টা ধরেছে। যাই হোক, এখন আর ভুট্টা দেখে লাভ নেই, কারণ এখন আমাকে ছাগল নিয়ে এসেছি, ছাগল চড়াতে হবে। এইখানে কিছুগুলো বাঁশপালা পাড়া ছিল, সেই বাঁশপালাগুলো খাচ্ছিল আমাদের ছাগলগুলো, কিন্তু তার ফাঁকে একটা ছাগল চলে যায় ধান খেতে। কোনো কোনো ছাগল বাঁশের পাতা খুব ভালোভাবে খাচ্ছে, কিন্তু কোনো কোনো ছাগল আবার চুপি চুপি চলে যাচ্ছে ধান গাছের গোড়ায়, যে গোড়ার শীষগুলো রয়েছে সেগুলো নষ্ট করছে আর খেয়ে নিচ্ছে তারা। তো যাই হোক, আমি কিন্তু তাদেরকে একটু সামান্য পাহাড় দিচ্ছিলাম। তারপরেই হঠাৎ করে দেখি যে ভাগ্নিকে দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে দাঁড়িয়ে আছে। তখন ভাগ্নিকে ডাকলাম, সে কিন্তু ছুট্টে আমার কাছে চলে আসলো। তারপর ভাগ্নি আসার পর একটু সামান্য সেলফি নিয়ে নিচ্ছিলাম, তার কারণ তাকেও আমি ভিডিওতে রাখতে চাইছিলাম। দিয়ে ভাগ্নি একটু সামান্য মুচকি মুচকি হেসে নিচ্ছিল। তারপরে হঠাৎই দেখি যে এত সব মজা মস্করা করার পরে আমার ছাতার মধ্যে ব্যাটটা একটু সামান্য ভেঙে গেছে, আর এটা দেখেই কিন্তু বাবা আমাকে অনেক বকাঝকা দিতে পারে। তুই তো ভাঙলি, তুই ভাঙেছিস, তুই ভাঙে দিলি। এই যে দেখ, আজকে আমার বাবা আমাকে এই ছাতা লাঠিটাই করে এমন দিবে না, এটা ভাঙছিস কোন কি বলো গাইস। এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, মানে ঘরের লোক এরকম কাকে কাকে বলে। দেখা যাক আমার কপালে কি আছে কি জুটে। এদিকে আমি এতক্ষণ ধরে ভাগ্নির সাথে কথা বলাই ব্যস্ত, আর এদিকে ছোট্ট একটা বাছুর আমাদের ভুট্টার জমিতে ঢুকে যে গাছগুলো ভাঙছে, আর পাশের যে জমিতে ঘাসগুলো রয়েছে সেগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। তো তখন তাকে একটু সামান্য আমি তাড়িয়ে দিলাম। তারপর দেখছিলাম যে গরু বাছুর নয়, এখানে কিন্তু ছাগলও ঢুকে ঢুকে আমাদের ভুট্টা গাছগুলো খেয়ে নিচ্ছে। তাই এখানে আর আমরা না ছাগল রেখে চলে গেলাম ডাঙ্গার দিকে নিয়ে, যেখানে জঙ্গলের মাঝে ঢোকাবো। সেখানে কিন্তু ছাগল কিছু কচি কচি কিছু পাতা খাবে আর বাড়ি নিয়ে আসবে। তারপর জঙ্গলের মধ্যে আমি প্রবেশ করে গেলাম, আর ওই পারে আমি থাকলাম আর এই পারে থাকলো জেঠিমা। আর আমি জঙ্গলের ওই পারে পেরোতেই দেখি যে ছোট্ট ছোট্ট চারা গাছ লাগানো হয়েছে, যেগুলো হচ্ছে বাদাম চারা। আর এই বাদাম চারা গাছগুলো লাগানো হয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য। ছোট ছোট আল দেওয়া আছে, আর সাথে জুলি কাটা আছে। তারই এক সাইডে রয়েছে একটা ছোট্ট রকম কুয়ো বা ছোট্ট ইঁদারা বা কুয়ো করা হয়েছে, তার কারণে এইখানে যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো লাগানো হয়েছে সেইগুলোতে জল দেওয়ার জন্য। আর আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি এই ছোট্ট জুলিটা আমি পের হবো কি করে। দেখাচ্ছে ছোট্ট, কিন্তু এটা লাফ দিয়ে পেরোতে হবে, অনেকটা বড় জুলি রয়েছে। অবশেষে অনেক ভয় কাটানোর পরে আমি লাফ দিলাম এই পার থেকে ওই পারে। কোনো রকম ভাবে ওই পারে পৌঁছে যাওয়ার পরে আপনাদেরকে এই ছোট্ট সামান্য কুয়োটা একটু সামান্য দেখানোর সুযোগ পেলাম। আর এখানে যেহেতু কুয়োতে স্নান বাঁধানো হয়েছে, তাতে কিন্তু আমার বসতে কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে না বা ধুলো লাগছে না আমার প্যান্টে। তারপরে এই স্নান বাঁধানো জায়গাতে আমি বসে চারিদিকটা লক্ষ্য করছিলাম যে এই পাশে ছাগল আসছে নাকি। আর এখানে ছাগল আসার বদলে ছাগল কি আসবে, জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসছে একখানা কুকুর।
এতক্ষণ ধরে বসে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম বা অনেকক্ষণ ধরে ছাগল পাতা খেলো। তো এতক্ষণে আমাকে এই পাশ থেকে ওই পাশে পেরোতে হবে, তার কারণ আমাকে এখন যেতে হবে ছাগল নিয়ে বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে এইখানে যে লাফ দিয়েছি, লাফ দিয়ে জুলি বেরোনোর সময় 1 কেজি করে 2 কেজি দুটো জুতোতে হয়ে আছে মাটি। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে বিকেল, আমরা চলে এসেছি খেলার মাঠে। আর এই খেলার মাঠের পাশ দিয়ে আমরা ছাগল নিয়ে চলে যাব বাড়িতে। আর এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমরা শেষ করব এখানেই। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।